تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء صلاة سلام يا عبيد الله عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله معزز مكرم واجب الاحترام حضرت مصليان کرام مربیان عظام دیگر نائب رسول عاشق رسول ولی کریم رسول کریم পর্দার অন্তরালে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুমিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান মুনি আমাদেরকে মাহে রবিউল সানি শরীফের দ্বিতীয় জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে এসে কোরআন ও সুন্নাহর কয়েকটি কথা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন, সেই জন্য মালিকের দরবারে আমরা সকলে সমস্যায় কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি সৃষ্টির সেরা মানব, নবীদেরও যিনি নবী, উম্মতের জন্য শাফাআতকারী নবী নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরুদ এবং সালামের হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দিন, আমরা বলি আমিন।
প্রিয় মুসল্লি সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়ে নির্দিষ্ট এলাকা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে পাঠিয়েছেন আল্লাহ এই দ্বীনের ঝান্ডা উড্ডয়ন রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 114 সূরা জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীর উপর যখন যে সময়ে কোন সময় বাক্য, কোন সময় আয়াত, কোন সময় পুরো একটি সূরা, কোন সময় পুরো একটি পারা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থা ভেদে এই কালামুল্লাহ শরীফ দীর্ঘ 23 বছর যাবৎ আমার নবীর উপর নাযিল করেছেন এবং এটা রসম হয়েছে, তৌফিক দিয়েছে হযরত উসমান আল-গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 200 এই সূরা কোরআনের মধ্যে 114 মধ্যে সবচাইতে বড় সূরা, 286 আয়াত। সুবহানাল্লাহ। এই সূরার 208 নম্বর আয়াতে আল্লাহ মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানও বলেন নাই, মুত্তাকিও বলেন নাই, বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, যারা আমার উপর ঈমান এনেছে, যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত সঠিকভাবে তোমরা যারা আদায় করো, কি বলেছে? উদখুলু, প্রবেশ করো। দাখালা ইয়াদখুলু মানে প্রবিষ্ট হওয়া, প্রবেশ করা। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবিষ্ট হয়ে যাও। সিলমুন মানে ইসলাম, সিলমুন মানে শান্তি। সুবহানাল্লাহ। আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানদেরকে ডাক দিয়া বইলা দেন, ওহে মুসলমান ঈমানদার আমার বান্দা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবিষ্ট হয়ে যাও। কেননা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান, তোমরা যদি প্রবিষ্ট না হও, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের রগে রগে শয়তানের বিচরণ। তোমরা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান, শয়তানের অনুসরণ অনুকরণ করিও। শয়তানের অনুসরণ অনুকরণ করে না একমাত্র হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতা কারো আদেশ নির্দেশ মানে না, হুকুম মানে কার? আল্লাহ। কথা বলে না, কার? আল্লাহ। আল্লাহ। তাহলে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে পরীক্ষামূলক ফেরেশতাদেরকে ডেকে বলে, আমি কিছু খলিফা আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, তোমরা কি বলো, তোমাদের মতামত পেশ করো। ফেরেশতারা বলেন, হে আমার পরওয়ারদিগারে আলম, আমাদের
যে আপনি সৃষ্টি করেছেন, আমরা তো কোনো নিদ্রা নাই, কোনো তন্দ্রা নাই, আমরা তো কোনো গুনাহ করি না। আপনি যদি ডানে যেতে বলেন আমরা ডানে যাই, আপনি বামে যেতে বললে আমরা বামে যাই, আপনি যদি দুনিয়ার মধ্যে আসতে বলেন আমরা দুনিয়ার মধ্যে আসি, আপনি যদি বলেন আরশ আজিমে চলে আসো, আমরা আপনার নির্দেশ মোতাবেক আরশ আজিমে চলে যাই। সুবহানাল্লাহ। প্রতিনিধি সৃষ্টি করার দরকার কি? বেটু দিচ্ছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। সুবহান। তারা বেটো দিয়েছে, ঠিক আছে, তাদের কথাও ঠিক আছে। কেমন কয় আল্লাহ, আপনি যে তাদেরকে সৃষ্টি করবেন অহেতু, কারণ তারা দুনিয়ার মধ্যে আসবে, ওয়ায়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে, মারামারি করবে, জায়গা সম্পত্তির জন্য বাইরে বাইরে হিংসা জবাই করে দিবে, দুনিয়ার মধ্যে ঝামেলা সৃষ্টি করবে। এটা কি মিথ্যা কথা বলছে নাকি সত্য? ঠিকই বলেছে। দেখতেছেন না, এখন তাই হচ্ছে। তবে আল্লাহ বলে, ওয়ানাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যারা রক্তপাত সৃষ্টি করা তারাই করবে, কিন্তু আমার এমন কিছু গোলাম থাকবে যারা সব সময় আমার তাসবিহ, আমার তাহলিল, আমার তাহমিদ পাঠ করবে। সুবহান। তাহলে সূরা বাকারার 208 নম্বর আয়াতের আলোকে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঞ্চলি, শয়তানের অনুকরণ করিও না। যে শয়তানের ফাঁদে পড়ে আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের যে ফরকেস টেকনিক আল্লাহ এমন ভাবে নিষেধ করেছে, কিন্তু শয়তানের এই ওয়াসওয়াসা, শয়তান ধোঁকা দিতেছে কি, এত নাজ নিয়ামত কাচ্ছ, আল্লাহ যেহেতু নিষেধ করেছে এটার মধ্যে আরো বড় নিয়ামত রয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এক ধোঁকা সরে দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছে। 1000 বছরের উপরে কান্নাকাটি করতে করতে যখন দোয়া কবুল হচ্ছে না, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। মাথার মধ্যে আসলো জান্নাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটি সেন্টেন্স, একটি বাক্য আমি দেখেছি, সেটা হচ্ছে কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কখন কোথায় মুহাম্মদ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে দুনিয়ার সর্বপ্রথম মানব, যাকে ওনার আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। 60 হাতের মতো লম্বা আদম আলাইহিস সালাম। তাহলে সর্বশেষ মানব হচ্ছে নবী মুহাম্মদুর রাসূল। আসার আগে থেকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নাম পর্যন্ত লিখে রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আদম 1000 বছরের অধিক দোয়া করে, যখন দোয়া কবুল হচ্ছে না, এই নবীর নাম ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে দোয়া করে, যার ফরিয়াদ কবুল হয়েছে, যার তওবা কবুল হয়েছে, আমরা ওই রকম নবীর উম্মত। খুশি না দাদা? খুশি। তাহলে সবাই খুশি হয়, কিন্তু নবীর গাইডলাইন
নবীর সিরাত কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, কিভাবে চলতে বলেছে, এর ব্যাপার আমরা নেই। যে আয়াতের উপর আমি কথা বলতেছি, আল্লাহ বলেছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, ওহে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ প্রবিষ্ট হয়ে যাও। তাহলে আমরা এই কথা কেন বলেছে? কতক্ষণ মাজারের সভাপতি, কতক্ষণ গানের সভাপতি, কতক্ষণ মসজিদের সভাপতি সুযোগ পাইলে মন্দিরে যাই উদ্বোধন করে, আসা না নাই? মুসলমান নামাজ পড়ে, মন্দিরে যায়, তাদের সাথে পূজা উদযাপন করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি উদখুলু ফিস-সিলমি কাফা এটা বলেছেন? উদখুলু ফিস-সিলমি কাফা মানে তোমার ভালো না লাগলো ইসলাম যেটাই বলেছে ওটা করতে হবে। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সব তোমার ভালো লাগবে বলে কথা নাই, কিন্তু মাথা পেতে তোমার মেনে নিতে হবে। তোমার যে কথা অনেক সময় ভালো লাগবে না, তোমার স্ত্রীর কথা শুনতে হবে, কিন্তু তোমার থেকে এগুলো অ্যাভয়েড করতে হবে। গর্দান মেহাদম বাফাআত, ইসলামের মধ্যে তোমার থেকে জুতি যেতে হবে। এখন বলে ধর্ম যার যার উৎসব সভা, বলে না বলে? কথা বলেন না? বর্তমান কিছু দলের লোকেরা ইসলামকে ধ্বংস করে দিতে আর বেশি সময় নেবে। নাউজুবিল্লাহ বলেন না? যেই দলের হবে হোক না, এগুলো আমার দেখার বিষয়। ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, আমার বাপ হলো আমি যতক্ষণ শরীয়তের মধ্যে আছে, আমার উস্তাদ হোক আমার পীর হোক, শরীয়তের মতে যতক্ষণ আছে, আমি তোমাকে পিতা হিসাবে স্বীকৃতি দিব, আমি তোমাকে ততক্ষণ উস্তাদ হিসাবে স্বীকৃতি দিব, আমি ততক্ষণ পীর হিসাবে মানব যতক্ষণ তুমি আমাকে ইসলামের পথে রাখবে, যতক্ষণ আমাকে কোরআনের দাওয়াত দিবে, যতক্ষণ আল্লাহর কথা শোনাবে। ইসলামের বিরুদ্ধে হবে, কোরআনের বিরুদ্ধে হবে, আমার পিতাকেও আমি চিনব না। কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সর্দি সবার হয়, বিয়ে যার যার, বউ সবার, পুকুর যার যার, মাছ সবার, গাছ যার যার, ফল সবার। এই কথা বলেন ঠিক নেই? এই স্লোগান চলবে না। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন, তখন আবু জাহেলদেরকে যখন দাওয়াত দিচ্ছে, তাদের লিডাররা বলে, মুহাম্মদ তোমারটাও থাক আমারটাও থাক, তুমি একদিন তোমার ধর্মের কাজ করবা, তোমার সাথে আমরা সহযোগিতা করব, আরেকদিন আমরা দেব দেবতার পূজা করব, তুমিও আমাদের সাথে সহযোগিতা করো। নাউজুবিল্লাহ। আমার নবী ইনস্ট্যান্ট জবাব দেন, তুমি আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্র দাও, সারা জাহান যদি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর হুকুম ছাড়া এক কদম এদিক সেদিক খবর। সুবহানাল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কোন মুসলমান মুমিন বান্দা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ভাইরা নামাজ পড়তেছ, তাদের সাথে মন্দিরে গিয়ে পূজা উদযাপন করতেছ, তাদের সাথে সিবিসে গিয়ে, তাদের সাথে কর্ণফুলে গিয়ে তাদের দেবতাকে যে ফেলে দিচ্ছে, ওখানে গিয়ে তুমি আনন্দ করতেছ। হাইরে মুসলমান, বুঝতেছ না আজকে তোমার এত বড় একটি দিন, কোন হিন্দু ভাই কি মসজিদের আশেপাশে এসেছে? আমাদের বড় লাইলাতুল কদর, সবে মেরাজ, সবে কদর, ঈদুল আযহা, ঈদুল ফিতর, কোন হিন্দু ভাই কি আমাদের মসজিদে এসেছে? এই কথা বলেন না। আজকে আমরা আনন্দ করতেছি, কোরবানের দিন আমরা গরু জবাই করতেছি। তারা কি বলে? যারা পূজাতে যায় মুসলমান বলে, তারা তাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের ভাই, তাদের মন রক্ষা করতে। আমার বাবা হোক, আল্লাহকে অসন্তুষ্টি করে আপনি আপনার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারবেন না।
বুখারী শরীফের হাদিস। তাহলে তুমি কোন যুক্তিতে বলো ধর্ম যার যার উৎসব সমান? তাহলে বিয়ে তুমি করছো, তোমার বউ সবার জন্য মুক্ত করে দাও। ফল গাছ রুখছো আপনি, ফল সবার জন্য মুক্ত করে দাও। নবী তাইফের জমিনে, খন্দকের জমিনে এমনি দাঁত স্বরূপ করে নাই। যদি তাইফের জমিনে কাফের বেঈমানের সাথে যদি কম্প্রোমাইজ করত, এত নারী উড়ে পাথরের রক্ত শরীর জাজরা করতে হতো না। সেজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। আমরা এখনো পরিপূর্ণ ঈমানদার মুসলমান হতে পারিনি। আল্লাহ হেদায়েত দান করেন, আমিন বলেন। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানান দিয়ে দেন, ওহে আমার বান্দাগণ, আ'রাদা আন যিকরি, আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা দূরে সরিয়ে দেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার মধ্যে তোমার চোখ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি জনতার সম্মুখে যখন তোমাকে তুলবে, ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ হিসাবে তুমি কিয়ামতের ময়দানে উঠবা। তখন তুমি হা হুতাশ করবা, হায়রে দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল, আজকে তো আমি কিছু দেখতেছি না, আজকে আমি অন্ধ। আল্লাহ তখন কুদরতি ভাবে তোমার চোখটা অন্ধ করে দিবেন। আ'রাদা আন যিকরি, দুনিয়ার মধ্যে কোরআন হাদিসের কথা বলেছে, তুমি শোনো নাই, নাফরমানি করেছো, তোমার মুখ ফিরিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কোন ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার, স্মরণ রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন মুসলমান মুমিনের সাথে, সেই যারা আমাকে বিশ্বাস করে, আমার উপর ঈমান রাখে, তারা কোন ইহুদি বেদুইন, তারা কোন খ্রিস্টানের সাথে বন্ধুত্ব হিসাবে গ্রহণ করতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ালিউন আউলিয়াউন, বহু বচন। আমরা ওয়ালি মানে শুধু ফির মনে করি, ওলি মানে ফির না, ওলি মানে বন্ধু, ওলি মানে পার্টি, ওলি মানে সমকক্ষ। সুবহানাল্লাহ। ওলি মানে গাইডলাইন। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টান বেঈমান, সর্বনিকৃষ্ট ধর্ম হচ্ছে হিন্দু। এটার কোনো ভিত্তি নাই, আপনারা জানেন। এগুলা তারা বাপ দাদা, সবচেয়ে নিকৃষ্ট আপনারা যেটা বলেন বাপ দাদার ধর্ম তারা বিশ্বাস করে। আমরা যে মুসলমান হতে পেরেছি, গুনাহ ভাই সবাই করি, তবে আল্লাহ যে ইমানদারের লিস্টিতে আমাদেরকে নাম রেখেছেন, এর চাইতে খুশি আর নয়। সুবহানাল্লাহ। কারণ আপনি দেখেন, এই হিন্দুদের কথা যদি বলি, দেবদেবতা, এগুলো কোথা থেকে এসেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান হচ্ছে কেনান। নাম কি ভাই? কেনান। সে আস্তে আস্তে দেখেন শিরিক, মূর্তি পূজা ওখান থেকে শুরু হচ্ছে। যখন নবী রাসূলগণ আসা বন্ধ হয়ে গিয়েছে, তখন তারা ইবাদত করতেছে। শয়তানে কিভাবে ওয়াসওয়াসা দিচ্ছে? শয়তানে বলতেছে যে তোমরা যাকে মানছ, তোমাদের লিডার, তোমাদের নবী, উনি যদি তোমাদের সামনে থাকলে ইবাদত মনোযোগী বেশি হবে না কম হবে? যারা বলতেছে বেশি হবে, তাদের আমার সামনে থাকবে।
এইরকম ওয়াসওয়াসা দিতে 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 আস্তে আস্তে তারা কি ভাস্কর্য মূর্তি এইভাবে তৈরি করে সামনে রেখে ওখান থেকে পূজা, ওখান থেকে ভাস্কর্য, ওখান থেকে শিরিক শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আজও পর্যন্ত চলমান। কত নিকৃষ্ট ধর্ম, যারা দাউফাত তালিবু ওয়াল মাতলুব, এত লক্ষ লক্ষ টাকা দিয়ে যে তারা মূর্তিটা বানাইলো, 10 দিন 11 দিন 20 দিন যা পূজা করেছে, আবার লাথি মারি তাকে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। তোমরা যাকে দাউফাত তালিবু ওয়াল মাতলুব 11টা 50টা হাত দিয়ে বানাইছো, তার গায়ের উপর যে মাছি বসতেছে, মাছিটা তাড়ানোরও তো ক্ষমতা নাই, ঠিক নেই? সামনে আসি যে খানা দিচ্ছে, ওদিক দিয়ে পিছনে আরেকজন খাই ফেলতেছে, ওদের বাবা খাই ফেলতেছে, মূর্তি খাই ফেলতেছে। তো কতটুক যে জ্ঞানহীন হলে একজন মানুষ এই সমস্ত এগুলো অন্ধবিশ্বাস করতে পারে। সেই হিসাবে আমরা যে আল্লাহ, আরেকটা দেখেন, মারা যাওয়ার পর হাফ ট্যাঙ্ক ভেঙে পুড়ি ফেলে নিজের বাপ দাদা ছেলে মেয়েকে। সেই হিসাবে আল্লাহ যে আমাদেরকে মুমিন মুসলমান ইমানদারের মুসলমানের ঘরে যে আমরা জন্মগ্রহণ করেছি, এর চাইতে খুশি আর কিছু আছে? কথা বলেন। সেজন্য আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে ইনশাআল্লাহ আশা করি জান্নাতে যাব, আলহামদুলিল্লাহ। যত গুনাহ থেকে আমরাও মুক্ত না, গুনাহ হয় সবাই উঠতে বসতে। তাহলে জাহান্নামের যে ফেরেশতা মালিক, দুনিয়ার মধ্যে মানুষ ফয়সালা হয়ে যাওয়ার পর জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, মালিক জান্নাত দাও, জান্নাত দাও। এই জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিক বলবে, ওগো পরওয়ারদিগারে আলম, তারা শাস্তি ভোগ করতে করতে কারো চেহারা কালো হয়ে গিয়েছে, কারো গায়ে সেক লেগে গা খরকশ হয়ে গেল, তাদের চেহারা নষ্ট হয়ে গেল। এই রকম বিশ্রী চেহারা দিয়ে আপনার জান্নাতে কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের আগে এমন সুন্দর একটি নহর রয়েছে, যে নদীর মধ্যে ওই অপরাধীদেরকে গোসল করাই, পরিষ্কার করাই, নতুন চামড়া লাগিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, রাদিতু বিল্লাহ, আমি আপনার উপর সন্তুষ্টি হয়ে গিয়েছি। এটা বলেছি সর্বশেষ যারা জাহান্নামী তাদের কথা। জাহান্নামে আর কোন মুসলমান মুমিন অবশিষ্ট থাকবে না। তবে যা গুনাহ করতেছি আল্লাহ মাফ করলে তো ক্ষমা, না করলে কোনো ওলি পীর বুজুর্গ ক্ষমা পাবে না, শাস্তি ভোগ করে জান্নাতে যেতে হবে। তখন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাদিতু বিল্লাহ, আল্লাহ আপনার উপর আর কোনো আরজি নেই। কারণ আমার নবী বলেছে, আমার একজন উম্মত আমি জাহান্নামে রেখে আমি জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা দান করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে দুনিয়ার মানব জাতি কোটি কোটি সবাই কাতার হয়ে বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যার যার আমলনামা খোলো, যার যার আমলনামা সে নিজেই পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার আমলনামা পাঠ করার জন্য আর কারো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 2,24,000 3,36,000 মতান্তরে যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, প্রত্যেককে বড় ছোট সহিফা কিতাব দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিবিয়ানাল লিকুল্লি শাই
আমি রব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কিছু বাদ দেই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই নবী এই এলাকার জন্য নির্ধারিত, ওই জমিনের জন্য, ওই এরিয়ার জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি নবী মুহাম্মদকে পাঠিয়েছি রাহমাতান লিল আলামিন, সমস্ত জাহানের জন্য। পাহাড় বলেন, পর্বত বলেন, শিমাল বলেন, জুনুব বলেন, মাগরিব বলেন, মাশরিক বলেন, আসমান বলেন, জমিন বলেন, পাখি বলেন, মাছ বলেন, গরু ছাগলের জন্য আমার নবীর রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে ওই রকম নবীর উম্মত। মা হাযা ইল্লা বাশারুম মিথলুকুম, কেমন নবীর কেমন উম্মত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা জিলজালের মধ্যে বলেন, প্রত্যেক নবীদেরকে অপরাধের কারণে যে অপরাধ সে সংগঠিত করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কপালের মধ্যে গায়েবী ভাবে লিখে দিতাম। সে চুরি করলে চোর হিসাবে লিখে দিতাম, সে যদি জিনা করত তাকে যে জিনাকারী হিসাবে দুনিয়ার মধ্যে বেইজ্জত করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আজমত যেটুকু বুলন্দ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, সেই জন্য উম্মত তুমি যতই গুনাহ করো, যতই জুলুম করো, আমি কিন্তু ছাড় দিব, কিন্তু আমি রব্বুল আলামিন ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উসিলায় সাময়িকভাবে আমরা ছাড় পাই, না হয় আমাদের মধ্যে এমন মানুষ আছে, এমন গুনাহ করে, ছেলে জানলে বাবা বলে পরিচয় দিবে না, স্বামী জানলে লাথি মারি ঘর থেকে বের করে, আপনার ঘর থেকে আপনাকে বের করে দিবে, মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিবে না। কিন্তু আমার আল্লাহ হচ্ছে সাত্তারুল উয়ুব, ডাকতে পছন্দ করে। সেজন্য আমাদের আরেকটি গুণ থাকা দরকার, মানুষের দোষ দেখছেন, গোপন রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার তো অপরাধ নাই যে এমন না, কঠিন ময়দানে কোটি কোটি জনতার সামনে আপনাকে দুনিয়ার মধ্যে মানুষ দেখলে বসা থেকে দাঁড়ায় যায়, সেলুট দেয়, 10 মাইল পর্যন্ত প্রটোকল দিয়ে আপনাকে নিয়ে যায়। ময়দানে মাহশারে যখন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, লাঠি মেরে মেরে যখন জাহান্নামের ফেরেশতারা আপনাকে নিক্ষেপ করবে, তখন তো সবাই সবাইকে দেখবে, তারা আফসোস করবে, হায় কাকে দুনিয়ার মধ্যে সম্মান করেছি, কাকে সেলুট দিয়েছি, আজকে তার এই অবস্থা। সেজন্য দোষ, মানুষের দোষ গোপন রাখার চেষ্টা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত দোষকে ডেকে রাখবেন। সুবহান। দুনিয়ার ক্ষণিকের সময়ের জন্য, 60-70 বছরের জন্য কি কি করব প্ল্যান করে খুঁজে পায় না, আর কবরের মধ্যে কত হাজার হাজার বছর পর্যন্ত থাকতে হবে, এর কোনো নিশানা নেই। আপনার বাপ দাদা, তার দাদারা কত যুগ যুগ বছর আগে চলে গেছে, কবরের মধ্যে কোন অবস্থায় আছে, গিয়ে তো খবরও নেন না। এত ব্যস্ত হয়ে গিয়েছেন, বাড়িতে আসার সুযোগ নাই, জিয়ারত কোথা থেকে করতেছে, নাউজুবিল্লাহ বলে। আজকে তাদের উসিলায় ঘর বাড়ি পেয়েছেন, তাদের উসিলায় দুনিয়ার চোখ দেখতেছেন। আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছেন কত নবজাতক বাচ্চাকে মা বাবা ডাস্টবিনের মধ্যে, জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে, আসা না নাই? সেই মা বাবা আপনাকে কত কষ্ট করে কোলে পিঠে লালন করে পালন করে আজকে দুনিয়ার জমিন দেখাইছেন, চোখ দেখাইছেন, নিয়ামত ভোগ করতেছেন। মরার পরে আপনি যেদিন জানাজা দাফন করে চলে গেলেন, আর বাড়ি ঘরের খবর নাই, মা বাবার জিয়ারত নাই, ফাতিয়া নাই। এত লক্ষ লক্ষ টাকা আপনাকে ইন্ডাস্ট্রির মালিক বানিয়ে দিল। একজন মানুষের বয়স 50 বছর,
আপনি অ্যাডভোকেট, লয়ার, আপনি ডক্টর, আপনি ডাক্তার, আপনি এমপি, মন্ত্রী। 51 বছর আগে আপনারটা আপনি চিন্তা করেন। আপনি যদি 51 বছর আগে পিছনে যান, তাহলে সেই আপনি ছিলেন সামান্য নাপাক পানি, মায়ের রেহেমের মধ্যে, হয়তো আপনি নষ্ট হয়ে যেতে পারতেন। তাহলে আল্লাহ যে আপনাকে এই পজিশনে এসেছে, আল্লাহর শুকরিয়া তো করবেন, সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করতে হবে। সুবহান। মা বাবার জন্য ফাতিহা দিবেন, কোরআন খতম করাবেন, হুজুর দিয়ে দোয়া করাবেন। এত নেয়ামত কমবে না। মা বাবার রূহানি সুরুজাত কবর থেকে আপনাকে চেয়ে থাকছে। তারা কেমন? গভীর সাগরের মধ্যে যেই রকম লঞ্চ জাহাজ ডুবে গেল, কোটি টাকা দিল, সে বলবে নিব না, আগে আমাকে বাঁচাও। ঠিক নেই? তাহলে কবরের বাসিন্দারা ওই রকম চাই থাকে। আপনি আজকে রোজ পোলাও খাচ্ছেন, তাদের কাছে এগুলা যাবে না। তারা চাইবে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আমার ছেলে নাতিরা কখন আমার কবরের সামনে এসে দাঁড়াচ্ছে, তারা ভাবতেছে না কখন হুজুর দিয়ে একটু দোয়া করাবে। হায় আফসোস, ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা না করাইলে জানাজাও জুটবে না, বিদেশ থেকে ফোন করে বলবে দাফন করি গেল, আর তো জিয়ারতও জুটবে না। আসা না নাই? সেজন্য মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার পরে বানাইতে পারবেন। আগে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা তার কলবের মধ্যে দিয়ে। সুবহান। ভালো হতে হলে ভাই মাদের ভালো হতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর ফাতিহার মাস, ঠিক কিনা? রবিউল সানি মাস এখন অনেকে উদযাপন করবে। বড় পীর এমনি বড় পীর হয় না। এইরকম মোবাইল, এইরকম জবানা তখন ছিল না। ওনার মায়ের পেটের ব্যথা 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ার মধ্যে এসেছে। এটা যেমন তেমন কথা। এখন লাথি মারে ফিরাইয়াও ছেলেদেরকে মুখ দিয়ে পড়া বের হয় না। কলব নষ্ট হয়ে গেছে মার পেটের ভিতর থাকতে। মার্কেটে ঘুরে সময় কাটে না, ঘর থেকে বের হতে না পারলে টিভির সামনে বসে থাকে, না হয় মোবাইলের মধ্যে নাটক দেখে। আল্লাহর কসম, এগুলো সব আপনার পেটের ভিতর যে আছে সে সব শিখতেছে। এগুলো তো আমার কথা না। যেই মা বোনেরা সন্তান পেটে আসার পরে ভালো আমল করবে, আল্লাহর কসম ওই ছেলে কখনো পথভ্রষ্ট, গুমরাহি, বদ্দিন হবে না। সুবহানাল্লাহ। আজকে যারা ট্যাবলেট বিয়ারি, মাদক সেবনকারী, গুন্ডা, মাস্তান, রাহাজানি করতেছে, খবর নিয়ে দেখেন তারা ভালো ফ্যামিলির সন্তান নয়। কথা বলেন ঠিক কিনা? আপনি পেটের ভিতর থাকতে মা বাবা যেমন করেছে, আপনি দুনিয়াতে আসার পর ওই রকম হবে। আপনি কোরআন পড়েন, তেলাওয়াত করেন, ওই সন্তানের যখন 4 মাস 6 মাস পর কাম চলে আসবে, সব আল্লাহর কুদরতি ভাবে সে শুনতে পাবে। সুবহানাল্লাহ। মাংস চলে আসার পর রূহ যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিবে, মানুষকে কত আল্লাহ সম্মান দিয়েছেন বুঝেই শেষ করতে পারবো না। মায়েদের যে মাসে একটা অসুখ হয়, এই অসুস্থতা আল্লাহ দেখেন সন্তানকে যে খাবার হিসাবে দিচ্ছে, মুখ দিয়ে দেয় নাই। আল্লাহ বলতেছে ওই মুখ দিয়ে সে আল্লাহ বলবে, ওই মুখ দিয়ে সে কোরআন পড়বে, ওই মুখ দিয়ে সে হাদিস পড়বে। আমি নাপাক জিনিস তাকে মুখে দিয়ে দিব না, আমি মায়ের নামের সাথে তার নাবিতে ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। এগুলো একটু অ্যানালাইজ করেন, এগুলো আমার বানানো কথা না। সূরা মুমিনুনের 1 নাম্বার পৃষ্ঠার মধ্যে একদম ভেঙ্গে ভেঙ্গে আছে। সেজন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবিষ্ট হয়ে যাও, না হয় বের হয়ে যাও। কতক্ষণ মন্দিরের সভাপতি, কতক্ষণ নাচ গানে, কতক্ষণ মসজিদে আসি বাহাদুরি করবে, এগুলা হবে না। ইসলামে তোমার সব ভালো লাগবে এমন কথা না, কিন্তু মাথা নত করে মেনে নিতে হবে। তোমার মা বাবা বলবে একটা, তোমার স্ত্রী বলবে একটা, তুমি তো সব শুনতে পারবে। আল্লাহ আল্লাহর রাসূল যেটা হালাল করেছেন এটা হালাল ভেবে মেনে নিতে হবে, যেটা হারাম করেছেন ওটা হারাম ভেবে মেনে নেওয়ার নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ।
इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হুসাইন যদি ইসলামের এই বাতিলের কাছে, ইয়াজিদের কাছে যদি মাথা নত করত, এই সুন্দর ইসলাম আমরা পেতাম না। সেজন্য ভাই আসেন দ্বীন ইসলাম চর্চা করেন, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নিজের লাইফকে পরিবর্তন করে সাহাবায়ে কেরামের জীবন অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে বাকি হায়াতটুকু দুনিয়ার মধ্যে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা